প্রতিদিন সকালে তুমি ঘুম থেকে ওঠার যে অ্যালার্ম বাজছে সেটা তোমার মস্তিষ্কের জন্য একটা আঘাত। হার্ভার্ডের গবেষণা বলছে অ্যালার্মে হঠাৎ জাগলে মস্তিষ্কে কর্টিসল 300% বেড়ে যায়। স্নুজ বাটন, তুমি মনে করছো আরেকটু ঘুমাচ্ছ, আসলে তুমি মস্তিষ্কটাকে বারবার ভাঙছো। প্রতিটি ভুল অ্যালার্মে তুমি হারাচ্ছ স্মৃতিশক্তি, সৃজনশীলতা আর রোগ প্রতিরোধ শক্তি, প্রতিদিন নীরবে। কিন্তু মাত্র কয়েকটি পরিবর্তনে তোমার মস্তিষ্ককে সম্পূর্ণরূপে বদলে দেওয়া সম্ভব। এই ভিডিও তুমি ঠিক সেটাই জানবে। ঘুমের মধ্যে মস্তিষ্ক থেমে যায় না, বরং এটি তখন তার সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজগুলো সম্পন্ন করে। প্রতিটি রাতে মস্তিষ্ক 4টি ধাপের ঘুমের চক্র অতিক্রম করে এবং এই চক্র সম্পূর্ণ হতে প্রায় 90 মিনিট সময় লাগে। N1 হলো জাগরণ ও ঘুমের মাঝামাঝি হালকা অবস্থা। মস্তিষ্কের তরঙ্গ ধীর হতে শুরু করে, পেশি শিথিল হয়। N2 ধাপে মস্তিষ্ক স্লিপ স্পিন্ডেল তৈরি করে, এটি স্মৃতি সংরক্ষণের একটি গুরুত্বপূর্ণ প্রক্রিয়া। N3 বা গভীর ঘুম সবচেয়ে পুনরুজ্জীবনমূলক। এখানে শরীরের টিস্যু মেরামত হয়, রোগ প্রতিরোধ শক্তি বাড়ে এবং বৃদ্ধির হরমোন নিঃসৃত হয়। REM ঘুমে মস্তিষ্ক প্রায় জাগ্রত অবস্থার মতোই সক্রিয়। এখানেই স্বপ্ন দেখা হয় এবং আবেগ ও সৃজনশীলতার প্রক্রিয়া চলে। যখন অ্যালার্ম বাজে এবং মস্তিষ্ক গভীর ঘুমে থাকে, তখন সেই হঠাৎ শব্দ মস্তিষ্কের জন্য একটি আঘাতের মতো কাজ করে। অ্যালার্মের শব্দে মস্তিষ্ক বিপদ সংকেত পাঠায়। অ্যাড্রিনাল গ্ল্যান্ড থেকে কর্টিসল হরমোন লাফিয়ে ওঠে, হৃদস্পন্দন মুহূর্তে দ্বিগুণ হয়। মস্তিষ্কের ভয়ের কেন্দ্র অ্যামিগোডালা অ্যালার্মে সক্রিয় হয়ে ওঠে, শরীরের মধ্যে ফাইট অর ফ্লাইটে চলে যায়। ঘুম থেকে উঠলেই মস্তিষ্ক পুরোপুরি জাগে না। এই ঝিমঝিম অবস্থাকে বলা হয় স্লিপ ইনার্শিয়া, যা 30 মিনিট থেকে 2 ঘন্টা পর্যন্ত থাকতে। অ্যালার্মে জাগার পরে প্রিফ্রন্টাল কর্টেক্স ধীরে সক্রিয় হয়, তাই সকালে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া কখনোই ঠিক নয়। স্নুজ করলে মস্তিষ্ক নতুন একটি ঘুমের চক্র শুরু করে, কিন্তু 9 মিনিটে সেটি আবার ভেঙে যায়। প্রতিবার আরো বেশি ক্লান্তি জমে। REM ঘুম সবচেয়ে বেশি হয় ভোরের দিকে, তাই সকালে হঠাৎ উঠে পড়লে সবচেয়ে মূল্যবান ঘুমের অংশটুকুই হারিয়ে যায়। সারাদিন ধরে মস্তিষ্কে অ্যাডিনোসিন জমে, এটি ঘুম আসার কারণ। গভীর ঘুমে এটি পরিষ্কার হয়, কিন্তু অ্যালার্মে তাড়াতাড়ি উঠলে কিছুটা রয়ে যায়। ঘুমের মধ্যে হিপোক্যাম্পাস দিনের শেখা তথ্য কর্টেক্সে স্থায়ীভাবে সংরক্ষণ ও প্রদাহ করে। রাতে পিনিয়াল গ্ল্যান্ড থেকে মেলাটোনিন নিঃসৃত হয়, কিন্তু রাতে মোবাইলের নীল আলো এই হরমোনকে মুহূর্তে ধ্বংস করে দেয়। মস্তিষ্কের হাইপোথ্যালামাসে থাকা সুপ্রাকায়াসমাটিক নিউক্লিয়াস আমাদের শরীরের 24 ঘন্টার ঘড়ি নিয়ন্ত্রণ করে। গভীর ঘুমে মস্তিষ্কের গ্লিমফ্যাটিক সিস্টেম সক্রিয় হয়, এটি জেগে থাকলে সম্ভব হয় না। ক্যাফেইন মস্তিষ্কের অ্যাডিনোসিন রিসেপ্টর ব্লক করে, ঘুমের সংকেতকে সাময়িক দমিয়ে রাখে, কিন্তু ক্লান্তি দূর করে না, শুধু আড়াল করে। 17 ঘন্টা না ঘুমানো মস্তিষ্কের কার্যতাকে আইনত মাতাল অবস্থার সমতুল্য করে তোলে, অথচ আমরা এটি টেরও পাই না। দীর্ঘদিন অপর্যাপ্ত ঘুমে মস্তিষ্কের নিউরন ক্ষতিগ্রস্ত হয়। ঘুমের ঘাটতি মস্তিষ্কের সিরোটোনিন ও ডোপামিন সিস্টেমকে বিপর্যস্ত করে, বিষণ্ণতা ও উদ্বেগের সাথে ঘুমের ডিপ্রেশন। দীর্ঘমেয়াদী ঘুম ঘাটতি উচ্চ রক্তচাপ ও হৃদরোগের ঝুঁকি বহুগুণ বাড়িয়ে দেয়। হার্ট অ্যাটাকের সম্পর্ক ঘুমের সাথে সরাসরি। মাইক্রোস্লিপ মানে মস্তিষ্ক চোখ খোলা রেখেও মাত্র কয়েক সেকেন্ড জন্য অজ্ঞান হয়ে যায়, একটি বড় কারণ। দীর্ঘমেয়াদী ঘুম ঘাটতিতে মস্তিষ্কে অ্যামিলয়েড বেটা প্লাক জমতে পারে, যা আলজাইমার্স রোগের অন্যতম কারণ। গভীর ঘুমে পিটুইটারি গ্ল্যান্ড থেকে গ্রোথ হরমোন নিঃসৃত হয়। শিশুদের বিকাশ এবং প্রাপ্তবয়স্কদের পেশি পুনর্গঠনে এটি অপরিহার্য। ঘুমের মধ্যে শরীরের রোগ প্রতিরোধ ব্যবস্থা সবচেয়ে বেশি সক্রিয় থাকে। কম ঘুমে ইমিউন সিস্টেম দুর্বল হয়ে সংক্রমণের ঝুঁকি বাড়ে। প্রাকৃতিক সূর্যের আলো হলো মস্তিষ্কের জন্য সবচেয়ে আদর্শ অ্যালার্ম। এটি ধীরে ধীরে মেলাটোনিন কমায় ও সিরোটোনিন বাড়ায়। REM ঘুমে মস্তিষ্ক খুব পত্রানুগী তথ্য দিয়ে তোলে। এভাবেই অনেক মহান আবিষ্কার ও শিল্পীদের জ্বলতে রেখে। স্মার্ট অ্যালার্ম প্রযুক্তি ঘুমের সবচেয়ে হালকা পর্যায়ে জাগিয়ে দেয়, মস্তিষ্কে কোনো শকের সৃষ্টি হয় না। 20 মিনিটের পাওয়ার ন্যাপ মস্তিষ্কের স্বল্পমেয়াদী স্মৃতি পরিষ্কার করে। ঘুমের চক্র 90 মিনিটের, তাই জাগার সময় হিসাব করে শুতে গেলে চক্রের শেষেই ঘুম ভাঙে এবং সকাল হয় সতেজ। ঘুমের 2 ঘন্টা আগে থেকে স্ক্রিন বন্ধ করলে বা ব্লু লাইট ফিল্টার ব্যবহার করলে মেলাটোনিন স্বাভাবিকভাবে তৈরি হয়। ঘুমের আগে শরীরের তাপমাত্রা কমে যাওয়া একটি প্রাকৃতিক সংকেত। 18-20 ডিগ্রি ঠান্ডা ঘরে সবচেয়ে গভীর ঘুম হয়। ধ্যান মস্তিষ্কের প্যারাসিম্পেটিক সিস্টেম সক্রিয় করে, কর্টিসল কমায় ও ঘুমের জন্য মস্তিষ্ককে প্রস্তুত করে। নিয়মিত শরীরচর্চা মস্তিষ্কে BDNF তৈরি করে এবং গভীর ঘুমের পরিমাণ ও গুণগত মান উল্লেখযোগ্যভাবে বাড়ায়। সূর্যালোক, ঠান্ডা পানির ঝাপটা এবং প্রথম 30 মিনিট মোবাইল এড়িয়ে চলা মস্তিষ্ককে সর্বোচ্চ কার্যক্ষম অবস্থায় নিয়ে আসে। বিশ্বের শীর্ষ ক্রীড়াবিদ, উদ্যোক্তা ও বিজ্ঞানীরা ঘুমকে তাদের সবচেয়ে বড় কর্মক্ষমতার অস্ত্র মনে করেন। শিশুদের জন্য ঘুম মানে শুধু বিশ্রাম নয়, এটি মস্তিষ্কের গঠন ও বিকাশের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়। ধ্যান মস্তিষ্কের প্যারাসিম্পাথেটিক সিস্টেম সক্রিয় করে, কর্টিসল কমায় ও ঘুমের জন্য মস্তিষ্ককে প্রস্তুত করে। স্লিপ অ্যাপনিয়ায় ঘুমের মধ্যে শ্বাসনালী বন্ধ হয়ে মস্তিষ্কে অক্সিজেন সরবরাহ কমে যায়। এটি রাতে শতবার ঘটতে পারে। মানসিক চাপে কর্টিসল বাড়ে, যা ঘুমকে বাধা দেয়। ঘুম কম হলে আরো বেশি কর্টিসল তৈরি হয়। এই দুষ্টচক্র ভাঙা সম্ভব। আদর্শ ঘুমে 4 থেকে 5টি সম্পূর্ণ 90 মিনিটের চক্র থাকে। এটি মস্তিষ্কের প্রভিভেবং। ভবিষ্যতে স্লিপ টেকনোলজি প্রতি রাতের মস্তিষ্কের অবস্থা পর্যবেক্ষণ করে ব্যক্তিগত স্বাস্থ্য পরামর্শ দিতে পারবে। মাত্র 5টি অভ্যাস তোমার মস্তিষ্কের ঘুমকে সম্পূর্ণ বদলে দিতে পারে। আজ থেকেই শুরু করো।
ঘুম দুর্বলতার চিহ্ন নয়, এটি পৃথিবীর সবচেয়ে শক্তিশালী বিনামূল্যের কর্মক্ষমতা। আজ রাতেই একটাই পরিবর্তন করো, স্নুজ বন্ধ করো, 90 মিনিটের হিসাব করে শুয়ে পড়ো। তোমার মস্তিষ্ক তোমাকে ধন্যবাদ দেবে। আমরা জীবনের 1/3 সময় ঘুমিয়ে কাটাই, এটি মস্তিষ্কের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিনিয়োগ। আপনার ঘুমকে সম্মান দিন।